একদিন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম আলাইহিস সালাম দেশ যখন ত্যাগ করলেন কাফেরদের জন্যে, তখন এমন এক রাজ্যে যেয়ে পৌঁছলেন যে এক বাড়িতে যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে তো ওই বাড়ির মানুষ কাঁদতাছিল। তখন ঈসা আলাইহিস সালামের মাথা মরিয়ম আলাইহিস সালাম বললেন যে তোমরা এত কাঁদতাছো এবং তোমাদের চেহারা তো মলিন কেন? তখন তারা বলল, দেখেন যে আপনারা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কি বলবো, যে আমাদের রাজ্যের বাদশাহ এত জালিম যে আমাদের প্রজা সাধারণের উপরে সেনা প্রধানের এই দায়িত্ব গ্রহণ করতে হয়। তো তাদেরকে প্রতিদিন এক একজনকে দেওয়া হয়, সমস্ত সেনাপ্রধানদেরকে মদ পান করানো হয়। তা আজকে আমাদের মাঝে তাদের বরণ পোশাক করণের জন্য আমার ঘরে কিছু নাই। তো তাদেরকে কিভাবে আমরা মদ পান করাবো এবং খাদ্য তাদেরকে আমি দিব? তখন ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়ম আলাইহিস সালাম বললেন, দেখো এ নিয়ে তোমরা ভাববো না, আল্লাহ এর একটা ব্যবস্থা করে দিবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন যে তাদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি, এরা খুব বিপদগ্রস্ত আছে, তাদের জন্যে একটা ব্যবস্থা করো। তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে কিছু খাদ্যদ্রব্য তেমন মদের ব্যবস্থা আল্লাহ করে দেয়। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে এটা তো ঠিক হবে না। তখন মাথা বললেন, দেখো এরা আমাদেরকে আশ্রয় দিয়েছে, উপকার করছে, তাদের উপকার করাটাই আমাদের কর্তব্য। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, যে বললেন যে মটকি ভর্তি পানি রাখো, হ্যাঁ, আর ডেকসি ভর্তি রেখে দাও পানি ভরে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন যে আল্লাহ এই মটকি ভর্তি পানির বদলে মদে পরিণত করে দাও এবং ডেকসি ভর্তি গোশ আপ্যায়ন করার জন্যে খাদ্যদ্রব্য তৈরি করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সেনাপ্রধানদেরকে ওই জালিম বাদশার ভরণ পোষণের জন্যে মটকি ভর্তি পানির পরবর্তী মদে পরিণত করে দিল, ডেকসি ভর্তি গুস্তে পরিণত করে দিল। তখন তারা এসে আনন্দের সাথে খেলো। তখন তারা খেয়ে দেখলো যে এতদিন ধরে তারা মদ খায়, এত সুস্বাদ মদ তারা আর কখনো কোনো দিন খায়নি। আর এই ডেকসি ভর্তি যে খাবার ছিল, গোস্ত ছিল, এটাও খুব সুস্বাদ। তো ওইটার কথা বলে নেই। তখন ধরলো তাদেরকে যে তোমরা এই মদ কোথায় পাইলা? তখন তারা এক স্থানের নাম বলল। তখন সেনাপ্রধানরা বলল, ওই স্থানের মতো আমরা খেয়ে দেখেছি যে এত সুস্বাদ না, তোমরা ঠিক করে বলো। সে আরও স্থানের নাম বলল। এইভাবে তাদের মনে সন্দেহ জাগলো। জালিম বাদশাদের এই সেনাপ্রধানদের মনে যখন সন্দেহ জাগলো, তখন বলল, সত্য করে বলো যে এই মদ তোমরা কই পেয়েছো? তখন বলল যে আমাদের ঘরে দুজন মেহমান আছে, মরিয়ম ঈসা তার নাম, সে তার দোয়ার বরকতে এই মটকি ভর্তি পানি থেকে মদে পরিণত করে দিছে আর ডেকসি ভর্তি খাদ্য পরিণত করে দিছে। তখন তারা ধরার পরে যে ওই জালিম বাদশার একটা পুত্র, আর কোনো উত্তরাধিকারী ছিল না। ওই জালিম বাদশা মরার পরে তার পুত্রই একমাত্র উত্তরাধিকারী হবে। তখন তাকে ধরলো যে কিছুদিন হয়েছে যে আমার সন্তান মারা গেছে, তুমি যখন আল্লাহর কাছে দোয়া কইরা পানি ভর্তি মটকিতে মদে পরিণত করেছ, খালি ডেকসিতে খাদ্য পরিণত করেছ, তাইলে তোমার দোয়ায় হয়তো আমার ছেলে ভালো হয়ে যাইবে। তুমি আমার ছেলের জন্য দোয়া করো, তাইলে সে যদি ভালো হয়ে যায় তোমাদেরকে আমরা ছেড়ে দেব। তখন ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আপনার ছেলে যদি ভালো হয়ে যায় আমাদের দোয়ায়, তাইলে কি আমাদেরকে যেখানে খুশি সেখানে যেতে দিবেন? তখন বলল, অবশ্যই যেতে দেব। তখন ওই ছেলেকে কবরস্থান থেকে উঠাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করলো ঈসা আলাইহিস সালাম। তখন ছেলেকে যখন জিন্দা করে দিল, যে ওই দেশের যে মানুষজন আসল জনগণ, তারা ঈসা আলাইহিস সালামের উপরে ক্ষেপান্ত হয়ে গেল। এই জন্যে ক্ষেপান্ত হইল যে জালিম বাদশার উত্তরাধিকারী ছিল না, যাও একটা অধিকারী ছিল, যে তার ছেলে সে মারা গেছে, সে মারা গেলে এই অন্যায় অত্যাচার আর থাকবে না। এখন তো এই অন্যায় অত্যাচারের দ্বারা চালু হয়ে গেল। তখন ঈসা আলাইহিস সালাম মাথা মরিয়ম আলাইহিস সালাম যখন পালন করলেন, ওই দেশ ত্যাগ করলেন, তাদেরকে সিপাহী সৈন্য সে দিয়ে তাকে এগিয়ে দেওয়া হইল।
আর এদিক দিয়া তারা সুযোগ খুঁজতে লাগলো যে ওই বাদশার ছেলেকে কিভাবে খতম করা যায়। এটাই ছিল আল্লাহর খেলা। আল্লাহ চাইলে পানিকেও মধ্যে পরিণত করতে দিতে পারে, খালি ডেস্কে তো খাদ্য ভর্তি মাংস দিতে পারে। আল্লাহর হুকুম করলে সব কিছু হয়ে যায়। আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না। এই জন্য যখন যে অবস্থায় থাকো ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবো।